ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশবিরোধী বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এখন থেকে যে কোনো মৃত্যু ও নাশকতার দায় তাদের নিতে হবে। বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে, যে নাম্বারগুলো আমরা জীবনে কখনো দেখিনি। ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে, আমি রিয়াজকে তারা খুন করবে। জিডি করিনি, কাউকে বলিনি, যতটুকু ব্যবস্থা আমার পক্ষে নেওয়ার আমি নিয়েছি। আপনাদের সবার সামনে বলতে চাই, নাম্বার সেভ করা আছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে। আজকে আমি বলতে চাই, আমি রিয়াজ ক্ষুদ্র মানুষ, আমার তো দূরের কথা, আমার শিল্পী সমিতির একটা মেম্বার, ইভেন এফডিসিতে যেই মহিলা ঝাড়ু দেয় তাকে একটা ধাক্কা দিয়ে দেখেন, আপনারা একটা ধাক্কা দিয়ে দেখেন, টাচ করে দেখেন। এদিকে 16 ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের মহাসমাবেশে অভিনেতা রিয়াজ যোগ দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে উঠে আসে। অভিনেতা রিয়াজ বলেন, এই দেশ কারো বাপের না, আওয়ামী লীগের ভুল থাকলে তাদের বিচার হবে, কিন্তু একসময় যে এই সার্জিস আলম বাংলাদেশের ছাত্রলীগের সাবেক কর্মী ছিলেন, সেটারও বিচার হতে হবে বলে জানিয়েছেন এই অভিনেতা। ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন 2024 হচ্ছে, এটার সমন্বয়ক প্যানেলের একজন। দেশের মানুষকে বোকা বানিয়ে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় নেতা এখন সেজেছে বলে জানিয়েছেন কিছু ছাত্র জনতা। সার্জিস আলম মানে বাংলাদেশ না, এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। ক্লিনিক্যাল স্টাডি হইছে, এক সার্জিস আলমের একটা স্ট্যাটাসে 32 করা হয়েছে। আমরা বলতে চাই, সার্জিস আলম মানে বাংলাদেশ না, সার্জিস আলম আমাদেরকে নিয়ে বসা উচিত ছিল। যে সময় এই সার্জিস আলম ভারতকে নিয়ে তর্ক বিতর্ক অনুষ্ঠানে ভারতকে মাথায় তুলে নিয়ে বাংলাদেশকে ছোট করে বক্তব্য দিয়েছিলেন, সেটা কেউ ভুলেনি, যা সোশ্যাল মিডিয়ায় এখনো হর হামেশায় দেখা যায়। আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন? একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি 0.2 মিলিয়ন, অর্থাৎ মাত্র 2 লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি। আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত? 130 কোটি জনসংখ্যার একটি দেশ, আর আপনি 17 কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন। আপনি যদি 17কে 130-এর সাথে তুলনা করে সে অনুযায়ী গুণ করতেন, তাহলে দেখবেন ভারত আপনার চেয়ে অবশ্যই এগিয়ে রয়েছে। সেই সার্জিস আলম এখন ভারতের বিরুদ্ধে কথা বলে, যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই দেখা যায়। সূত্র জানিয়েছে, এই 16 ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কিছু ঘটে যেতে পারে বলে জানা যায়, যা এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানের বড় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন কিছু রাজনীতি ব্যক্তিবর্গ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।